নমস্কার বন্ধুরা, প্রকাশিত হয়ে গেল রেলে 32,438টি শূন্য পদে নতুন করে গ্রুপ ডি নিয়োগ, যার অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। যেখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেককে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে রেলে 32,438টি শূন্য পদে গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারছো, যার অফিসিয়াল নোটিফিকেশন আজকে প্রকাশিত হয়ে গেল। তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ এখানে, যেখানে ফর্ম ফিল আপ তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেল 23 জানুয়ারি 2025, অর্থাৎ আজ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, যেটি চলবে 22 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। অনেকদিন পরে আমাদের রেলে এত পরিমাণে শূন্য পদে অর্থাৎ 32,438টি শূন্য পদে ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, তাও আবার শুধুমাত্র মাধ্যমিক পাশে। তোমরা প্রত্যেকে এখানে আবেদন করো। ডিটেলসে আমরা এই নোটিফিকেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা কারা কারা আবেদন করতে পারবে, বেতন কত রয়েছে তোমাদের এখানে, কিভাবে আবেদন করতে হবে, নিয়োগ কোন কোন পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে করানো হবে, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে, এ টু জেড বিস্তারিত আলোচনা করে দেবো আজকের এই ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আমরা শুরু করি। তার আগে বলতে চাই, যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, কারণ এই নিয়োগ সম্পর্কিত একদম ফ্রি ক্লাসগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে, সিলেবাস ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তো যেমনটা তোমাদেরকে বললাম, আজ থেকে 23 জানুয়ারি 2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এখানে অনলাইনে, যেটি চলবে 22 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এবং এখানে ফর্ম ফিল আপের সময় কারো যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে, তোমরা এখানে ফর্মটিকে এডিট করার অপশন পেয়ে যাচ্ছ 25 ফেব্রুয়ারি 2025 তারিখে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। চলো এখন আমরা আসছি এই নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ যে সকল তথ্যগুলি দেওয়া রয়েছে সেগুলি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ডিটেল ভ্যাকান্সিতে বলা হয়েছে টোটাল 32,438টি শূন্যপদ এখানে রয়েছে ছেলে মেয়ের জন্য। যেখানে তোমরা দেখতে পাচ্ছ 18,000 টাকা তোমাদের স্টার্টিং স্যালারি রয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু আলাদাভাবে তোমাদের এখানে দেওয়া হবে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের এজ লিমিট নিয়ে আলোচনা করে নিই। এখানে এজ লিমিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের বিশেষ একটি সুবিধা দেওয়া হয়েছে। নর্মালি তোমাদের এজ এখানে কিন্তু রেলে চাওয়া হয় 18 থেকে 33 বছর বয়স চাওয়া হয়, কিন্তু যেহেতু আমাদের আগামী দিনে আমাদের যেহেতু কোভিড-19 এর একটি সিচুয়েশন ছিল, সেই জন্য তোমাদের এখানে বয়স কিন্তু 18 থেকে 36 বছর করা হয়েছে এই নিয়োগে। অর্থাৎ 18 থেকে 34 বছর যাদের বয়স, তারা প্রত্যেককে জেনারেলরা এখানে আবেদন করতে পারছো। এছাড়াও এখানে ওবিসি, এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যানের জন্য আলাদাভাবে আরো বয়সের ছাড় দেওয়া হয়েছে, সেটি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে ওবিসিরা এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ আরো 3 বছর। অর্থাৎ ওবিসিরা এখানে 18 বছর থেকে 36 প্লাস 3 অর্থাৎ 39 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এসসি এসটিরা এখানে আরো 5 বছরের বয়সের ছাড় পাচ্ছ। অর্থাৎ তোমরা এখানে 18 থেকে 36 প্লাস 5 অর্থাৎ 41 বছর বয়স, অর্থাৎ 18 থেকে 41 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা এক্স সার্ভিসম্যান রয়েছে কিংবা অন্যান্য ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে, প্রত্যেকের আলাদাভাবে এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটি পজ করে একবার এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এজ অর্থাৎ ডেট অফ বার্থ কত থেকে কতর মধ্যে হলে সেটিও কিন্তু আবেদন করতে পারবে এখানে, সেটিও কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে। ঠিক আছে, এরপরে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো তোমাদেরকে ভিডিও শুরুতেই যেমনটা বললাম, শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকম টেকনিক্যাল ডিগ্রির কিন্তু এখানে প্রয়োজন নেই। এবং যাদের টেকনিক্যাল ডিগ্রি রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। ঠিক আছে, তো সিম্পল মাধ্যমিক পাসের ছেলে মেয়ে প্রত্যেককেই এই 32,438টি শূন্য পদের জন্য কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারছো। ঠিক আছে, তো বন্ধুরা চলো এখন তোমাদের দেখিয়ে দিই যে ফিস কত রাখা হয়েছে। কারণ রেলে ফর্ম ফিল আপের জন্য তোমাদের পেমেন্ট তো করতেই হবে। ফিস রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যারা জেনারেল তাদের জন্য 500 টাকা ফিস রাখা হয়েছে এবং এসসি এসটি এর জন্য 250 টাকা ফিস রাখা হয়েছে। তোমরা প্রত্যেকে যেমনটা জানো, এখানে প্রথম যে পরীক্ষা হয় রেলের, সেই পরীক্ষাটি অ্যাটেন্ড করলে তোমরা এই ফিসটি রিটার্ন পাও, সেটির সুবিধাও তোমাদের এখানে রাখা হয়েছে। তো যারা জেনারেল ক্যান্ডিডেট 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে, তারা প্রথম যে পরীক্ষা হবে অর্থাৎ সিবিটি পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে প্রেজেন্ট থাকলে পরেই কিন্তু তোমরা এখানে 400 টাকা ব্যাক পেয়ে যাবে তোমাদের ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে। ঠিক আছে, এই 400 টাকা ব্যাক পাওয়ার জন্য তোমাকে তোমার যে প্রথমে সিবিটি পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাতে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে, তারপরে কিন্তু এই পয়সাটি তোমরা ব্যাক পাবে। পরীক্ষাতে যদি না যাও তাহলে কিন্তু এই পয়সাটি ব্যাক পাবে না। এবং যারা এসসি এসটি তারপরে মাইনরিটি কমিউনিটি রয়েছে, তারাও কিন্তু এখানে পয়সা ব্যাক পাচ্ছ। তোমাদের 250 টাকা ফর্ম ফিল আপের জন্য লাগছে এবং পুরোপুরি 250 টাকা কিন্তু তোমরা এখানে ব্যাক পেয়ে যাচ্ছ, তোমরা যদি ফার্স্ট যে পরীক্ষা হবে সিবিটি সেই পরীক্ষাতে অ্যাটেন্ড থাকো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ঠিক আছে,
তো বন্ধুরা এই ছিল আমাদের পেমেন্টের ব্যাপারে। এখন চলে আসি আমাদের ডাইরেক্ট, দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ কোন কোন পরীক্ষার মাধ্যমে তোমাদের এই নিয়োগটি হবে 32,438টি শূন্য পদের রেলের গ্রুপটি। তো তোমরা দেখতে পাচ্ছ টোটাল এখানে 4টি ধাপে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। প্রথমে হচ্ছে একটি পরীক্ষা কম্পিউটার বেস পরীক্ষা, অর্থাৎ তোমাদের কাগজ কলমে খাতা পেনে কিন্তু কোনো পরীক্ষা হচ্ছে না, কম্পিউটারে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ সিবিটি পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতে হবে প্রথমে। তারপরেই তোমাদের এখানে নেওয়া হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন কিন্তু নেওয়া হবে। তো তোমাদের প্রথমে যে কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ সিবিটি যে টেস্ট হচ্ছে, সেই টেস্টের সিলেবাস সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে, সম্পূর্ণটা তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রথমেই চলে আসি, পরীক্ষার সময় কতটা পাচ্ছ। টোটাল তোমাদের 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা তোমাদের এখানে নেওয়া হচ্ছে, যেখানে টোটাল 100টি প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, কম্পিউটার বেস পরীক্ষা। ঠিক আছে, তো দেখে নাও কোনখান থেকে কতগুলি প্রশ্ন থাকবে। প্রথমে তোমাদের জেনারেল সায়েন্সে 25টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নতে 1 নম্বর করে থাকবে, 25টি প্রশ্ন 25 নম্বর। তারপরে তোমাদের থাকছে অঙ্ক, ম্যাথামেটিক্স থেকে 25টি প্রশ্ন থাকছে তোমাদের 1 নম্বর করে। তারপরে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকছে 30টি প্রশ্ন 30 নম্বরের। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার থেকে 20টি প্রশ্ন 1 নম্বর করে 20 নম্বরের, টোটাল 100টি প্রশ্ন 100 নম্বরের। এবং পরীক্ষাতে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, তোমরা দেখতে পাচ্ছ 3টি প্রশ্ন ভুল করার জন্য 1 নম্বর কিন্তু তোমাদের এখানে কেটে নেওয়া হবে। এরপরে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ডিটেল সিলেবাস কিন্তু এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। এখান থেকে ম্যাথের সিলেবাস এখানে দেখতে পাচ্ছ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর সিলেবাস এখানে দেখতে পাচ্ছ, জেনারেল সায়েন্সের সিলেবাস দেখতে পাচ্ছ, তারপর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ারের সিলেবাস কিন্তু এখানে দেখতে পাচ্ছ। ইংরেজিতে দেওয়া রয়েছে, ভিডিও পজ করে দেখে নাও। এছাড়াও তোমাদেরকে সম্পূর্ণ বাংলাতে এই সিলেবাস নিয়ে একটি ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো, যে কোন কোন টপিকগুলি তোমাদেরকে পড়তে হবে, কি কি তোমাদের সিলেবাস এখানে রয়েছে। পরবর্তীতে আমি এই ভিডিওটি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো সিলেবাস নিয়ে। ঠিক আছে, তারপরে দেখো এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের কি নেওয়া হবে, কি কি টেস্ট নেওয়া হবে দেখো। তো এখানে পুরুষদের ক্ষেত্রে আলাদা, মহিলাদের ক্ষেত্রে কিন্তু আলাদা। পুরুষদের ক্ষেত্রে প্রথমেই 35 কেজি ওজন বহন করে 100 মিটার যেতে হবে তোমাদেরকে 2 মিনিটে, অর্থাৎ 2 মিনিটের মধ্যে 100 মিটার পৌঁছাতে হচ্ছে তোমাদেরকে। ঠিক আছে, 35 কেজি ওজন নিয়ে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের রান হবে 1000 মিটার, অর্থাৎ 1 কিমি কিন্তু তোমাদেরকে দৌড়তে হবে, যেখানে 4 মিনিট 15 সেকেন্ড তোমরা টাইম পাচ্ছ পুরুষেরা। এরপরে মহিলাদের দেখো, মহিলারা 20 কেজি ওজন বহন করে 100 মিটার দৌড়তে হবে তোমাদেরকে 2 মিনিটে। ঠিক আছে, 100 মিটার যেতে হবে 2 মিনিটে। এবং 1000 মিটার অর্থাৎ 1 কিমি দৌড়তে হবে তোমাদেরকে 5 মিনিট 40 সেকেন্ডে, এটি পরে। ঠিক আছে, প্রথমে তোমাদের পুরুষদের ক্ষেত্রে 35 কেজি ওজন নিয়ে 100 মিটার যেতে হচ্ছে, এবং মহিলাদের ক্ষেত্রে 20 কেজি ওজন নিয়ে 100 মিটার যেতে হচ্ছে, তারপরেই তোমাদের রান হচ্ছে। পুরুষদের ক্ষেত্রে 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডে, মহিলাদের ক্ষেত্রে 1000 মিটার 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদেরকে কভার করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই অফিসিয়াল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আমাদের রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ rrbapply.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা এখানে নোটিফিকেশনটা পাবে। পাশাপাশি তোমরা এখান থেকে ফর্ম ফিল আপও কিন্তু করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 23শে জানুয়ারি রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু এখানে বেরিয়ে গেছে, এবং ফর্ম ফিল আপ তোমরা এখানে অ্যাপ্লাই অপশনে গিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যারা রেলের অফিসিয়াল ওয়েবসাইটে কোনোদিন কোনো কিছুতে অ্যাপ্লাই করেছো কিংবা এখানে অ্যাকাউন্ট তৈরি করে রেখেছো, তারা ডাইরেক্ট এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে গিয়ে ফর্ম ফিল আপ করবে। এবং যাদের অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে নেই, তারা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে গিয়ে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, তো ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে, তোমাদেরকে কোন অপশনে কি লিখতে হবে, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, এই নিয়ে ডিটেলসে আরো একটি ভিডিও তোমাদেরকে আলাদা একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে তোমরা প্রত্যেকে নিজের মোবাইলের মাধ্যমে এখানে ফর্ম ফিল আপ করতে পারো। ঠিক আছে, তার ভিডিও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা এই নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট, পাশাপাশি এই নিয়োগের পুরো সিলেবাস ওয়াইজ ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা প্রেস করে নেবে। ধন্যবাদ।